স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বিশ্বকাপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এক সবজি বিক্রেতা তার দোকান সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকা দিয়ে, সেই সঙ্গে দিচ্ছেন নানা ছাড়। আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক কাউসার আলী নিজের খুচরা সবজির দোকানটিকে সাজিয়েছেন নীল সাদা রঙের পতাকায়। চারদিকে উঠছে ছোট বড় আর্জেন্টিনার পতাকা, এ যেন দেশটির এক টুকরো প্রতিচ্ছবি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। শুধু সাজসজ্জাতেই থেমে থাকেননি তিনি, দোকানের নামও বদলে রেখেছেন আর্জেন্টিনার সবজি ভান্ডার। টাঙানো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা প্রিয় দলের নাম। সারা জীবন তো ব্যবসা করলাম, অনেক লাভ করছি। শুধু এক মাসের জন্য আর্জেন্টিনার খেলা যতদিন পর্যন্ত আছে তাদের জন্য 10 টাকা 5 টাকা 15 টাকা পর্যন্ত ছাড় দিব, কোনো সমস্যা নেই। এতে কত লস হবে লাভ হবে এটা দেখে লাভ নাই। সাপোর্ট। এই ব্যবসায়ী সমর্থক আর্জেন্টিনার জার্সি পরিহিত ক্রেতাদের জন্য রেখেছেন বিশেষ ছাড় নিতে তার আড়তে ভিড় করছেন ক্রেতারা। আমি ব্রাজিল হয়েও আর্জেন্টিনার সবজির দোকানটা দেখতে আসছি, অনেক সুন্দর লাগতেছে। তো আর্জেন্টিনার দলটার উপরে আমার শুভকামনা রইল যেন ফাইনাল যেতে পারে। কিন্তু আমাদের জার্সি নাই বিধায় আমাকে ছাড় দিল না। যেভাবে ছাড় দিচ্ছে, আমিও বেশ কিছু বাজার করেছি। আসলে এটাই ফুটবলের প্রতি, আর্জেন্টিনার প্রতি একটা ভালোবাসা। সেই টাঙ্গন ব্রিজ থেকে, পাটিয়াডাঙ্গি টাঙ্গন ব্রিজ থেকে আমি দেখতে আসছে আমাকে খুব ভালো লাগছে। বিশ্বকাপের উত্তাপে যখন পুরো দেশ প্রিয় দল ঘিরে নানা আয়োজনে মাতোয়ারা, তখন ঠাকুরগাঁয়ের এই আর্জেন্টিনা সবজি ভান্ডার যেন ফুটবল আর ব্যবসার এক অনন্য মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ করা হয়েছে 30 ফুট দৈর্ঘ্য ও 25 ফুট প্রস্থের ব্যতিক্রমী একটি ব্রাজিল গেট। উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশদ্বারে এই গেটটি স্থাপন করেছেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। ফুটবল বিশ্বকাপ ঘিরে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে পুরো দেশ। এর ব্যতিক্রম নয় পটুয়াখালীও। প্রিয় দল সমর্থন জানিয়ে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকা সাটিয়েছেন অনেকে। তবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মাণ করা হয়েছে ব্যতিক্রমী ব্রাজিল গেট। 30 ফুট দৈর্ঘ্য ও 25 ফুট প্রস্থের এই গেটটি নির্মাণ করেছেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। শহরের প্রবেশদ্বারে এই গেটটি তারা নির্মাণ করেছেন। তাদের কি লক্ষ্য উদ্দেশ্য, চলুন শুনে আসি ব্রাজিল ভক্ত ও সমর্থকদের কাছে। খেলাধুলাকে ভালোবাসি, খেলাধুলা থাকলে মাদক থেকে দূরে থাকা যায়। ব্রাজিলের নেইমারের খেলা ভালো লাগে, আমার বাবাও ব্রাজিল করে, আমিও ব্রাজিল করি। সবার উদ্যোগে গেটটা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। ব্রাজিল ভক্ত, বিশেষ করে চৌরাস্তার ব্রাজিল ভক্ত আমরা সবাই মিলে কিন্তু এই আয়োজনটি করতে সক্ষম হয়েছে এবং কলাপাড়া উপজেলায় এর চাইতে বড় আয়োজন আর আমি মনে করি কোথাও হয়নি। বিশ্বকাপ খেলার জন্য এই গেটটি করা হয়েছে, খেলা যতদিন থাকবে এই গেটটি থাকবে। ব্রাজিলের সমর্থন গোষ্ঠীর যে আশা যে আমরা হেক্সা মিশন কমপ্লিট করব, এই আশা ব্যক্ত করেই আমাদের এই বিন্দুধর্মী আয়োজন করা হয়েছে। আগামীতে বাংলাদেশের ফুটবল দল অংশগ্রহণ করবে বিশ্বকাপে, এমন প্রত্যাশা সকলের। মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি, পটুয়াখালী। মালয়েশিয়া সফর শেষে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়োজাহাজে স্থানীয় সময় গত রাত 11টা 5 দালিয়ান ঝুসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি 2 দিন অবস্থান করবেন। দালিয়ানের পর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। দেশে কন্যা শিশু ও নারীর প্রতি সহিংসতার পরিসংখ্যান রীতিমতো আঁতকে ওঠার মতো। শুধু মহিলা পরিষদের হিসাবে গত 6 মাসে 1000-এর বেশি নারী ও কন্যা শিশু বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, প্রযুক্তির অপব্যবহার এবং মানসিক সমস্যার কারণে সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাবে অপরাধ প্রবণতা বেড়েছে। একটি ফুটফুটে সুন্দর শিশু, যার হাতে থাকার কথা রঙিন পেন্সিল আর বুক ভরা স্বপ্ন। তারই নিথর রক্তাক্ত শরীর যখন কোনো পুকুরে, ডোবায়, ঝোপে, ঝাড়ে কিংবা ঘরের কোণে পড়ে থাকে,
তখন থমকে যায় পুরো দেশের বিবেক। বাংলাদেশে শিশু নির্যাতনের মতো জঘন্য ও পাশবিক ঘটনা যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। যখন কোনো একটি নৃশংস ঘটনা ঘটে তখন কিছুদিন তুমুল শোরগোল হয়, প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু তারপর সব কিছু হারিয়ে যায় কালের গহ্বরে। অপরাধ কি থেমে যায়? পরিসংখ্যান বলছে একেবারেই না। শুধু আসিয়া আর রামিসা নয়, ঘরে কিংবা বাইরে কোথাও যেন নিরাপদ নয় কেউ। লোকচক্ষুর আড়ালে প্রতিদিন বাড়ছে সহিংসতা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, দেশে গত 6 মাসেই 1035 জন নারী ও কন্যা শিশু ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। আর শুধু মে মাসেই এই নির্মমতার বলি হয়েছেন 250 জন। শুধুমাত্র মানসিক বৈকল্যের জন্যই যে হচ্ছে তা না, এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত এবং সাথে সাইকোসোশ্যাল মানে মনোসামাজিকের পরিবর্তনের কারণেই আসলে এই সমাজ বিরোধী যে কর্মকাণ্ডগুলোকেও আমরা দেখছি সেগুলো হচ্ছে। দেশে নারী নির্যাতনের মামলাগুলোর অন্যতম প্রধান দুর্বলতা হলো বিচারের দীর্ঘসূত্রতা। একটি মামলার রায় হতে কেটে যায় বছরের পর বছর। লক্ষ লক্ষ মামলার ভিড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই শিশু ধর্ষণ সংক্রান্ত বা ধর্ষণ সংক্রান্ত এগুলো মামলার আলাদা কোনো কোর্টের মাধ্যমে দ্রুত বিচার করার জন্য আগে কোনো প্রক্রিয়া ছিল না। তবে এই সরকারের আমলে এরকম একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল কোর্ট করা হয়েছে, যেটাতে এই শিশু ধর্ষণ সংক্রান্ত বা ধর্ষণ সংক্রান্ত সকল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার থেকে রাষ্ট্র সকলের সদিচ্ছা প্রয়োজন। আমি আমার বাচ্চাটাকে কি ভ্যালুস দিচ্ছি, কিভাবে তার নিড বা প্রয়োজনগুলো আমি মেটাচ্ছি এবং কিভাবে তার ভালো শুধুমাত্র বুদ্ধির বিকাশ না মনোসামাজিক বিকাশের জন্য আমি কি করছি। সুতরাং প্রথম কাজ হচ্ছে পরিবার থেকে, এরপর হচ্ছে স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে হচ্ছে একটি সুন্দর টিচার স্টুডেন্ট রিলেশনশিপ গড়ে তোলা। একটা সোসাইটিতে আমি যেভাবে মিশবো, আমি কারো বিপদে হচ্ছে সাহায্য করা, কোনো একটা অপরাধ দেখলে আমার সেখানে কি ভূমিকা হবে সেগুলো শিক্ষা। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান আর আইনি বিতর্ক ছাপিয়ে দিন শেষে প্রশ্নটা কিন্তু নৈতিকতার। যে সমাজে একটি শিশু তার পরিবার কিংবা প্রতিবেশীর কাছেও নিরাপদ নয়, সেই সমাজের উন্নয়ন কতটা অর্থবহ তা নিয়ে ভাববার সময় এসেছে। কঠোর আইনের দ্রুত বাস্তবায়ন এবং সামাজিক প্রতিরোধী পারে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। লেখক ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 91তম জন্মদিন আজ। 1936 সালের এই দিনে মুন্সিগঞ্জের বারৈখালীতে জন্মগ্রহণ করেন বরেণ্য এই বুদ্ধিজীবী। সিরাজুল ইসলাম চৌধুরী একাধারে প্রাবন্ধিক, শিক্ষাবিদ, গবেষক, সমাজতান্ত্রিক চিন্তাবিদ। পড়াশোনা করেছেন ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল, নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। ইংরেজি সাহিত্যে উচ্চতর গবেষণা করেছেন যুক্তরাজ্যের লিডস এবং লেস্টার বিশ্ববিদ্যালয়। দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন 1957 সালে। সম্পাদনা করেছেন নতুন দিগন্ত, পরিক্রমা, সাহিত্যপত্র সহ কয়েকটি ছোট কাগজ। সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার জন্য পেয়েছেন লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক। দীর্ঘ 3.5 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। যুদ্ধের কারণে 31 জুন বাংলাদেশি নাবিক ও ক্রু নিয়ে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়েছিল। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটি গতরাতে নিরাপদে হরমুজ প্রণালী পার হয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সারবোঝাই জাহাজটি এখন জ্বালানি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের কারণে 28 ফেব্রুয়ারি থেকে বাংলার জয়যাত্রা পারস্য উপসাগরে আটকে ছিল। ইরানের জ্বালানি খাতের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে ইতিবাচক শান্তি আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ফলে 21 আগস্ট পর্যন্ত ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত খনিজ তেল, পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য সরবরাহ ও বিক্রি করতে পারবে। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালী খুলে দিয়েছে। তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স। এর ফলে গত 2 দিনে দেশটিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা 41.9 ডিগ্রি সেলসিয়াস ঠেকেছে, যা এলাকাটির ইতিহাসে প্রথম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের সময়সূচি বড় পরিবর্তন এনেছে। সমগ্র ইউরোপ জুড়েই দাবদাহ চলছে। স্পেনের উত্তরাঞ্চলীয় প্রদেশে 22 জুন তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে যুক্তরাজ্য জুড়ে স্থানভেদে তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।